আমাদের যমুনাতে যাইতে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না। প্রত্যেকটা ভাইকে নিয়ে আমরা যমুনার স্থান করব, আমরা যমুনার ঘেরাও করব। আমার ভাই শাম্য ভাই আজকে আপনার 9 দিন হয়ে গেছে, তার এখন পর্যন্ত কিন্তু প্রশাসকের কান পর্যন্ত নড়ে নাই। কারণ যদি ওনাদের এটা নজর আসতো তাহলে খুবই দ্রুত একদিনের মধ্যে আসামি ধরতে পারতো, কিন্তু আইনের কোনো ব্যবস্থা নিচ্ছে না। তা এখানে প্রশাসকের আমি বলবো এই জায়গায় সবচেয়ে প্রশাসনের যে দুর্বল পয়েন্ট। আর এখানে সাথে বলবো আমাদের উপদেষ্টা, যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবকে বলবো, আপনি কি আপনার যমুনাতে থেকে দেখতে পাচ্ছেন না যে আমার ভাই আজকে 9 দিন ধরে মারা গেছে, এখন পর্যন্ত তার বিচার হচ্ছে না। আপনাকে একদম কড়াভাবে বলতে চাচ্ছি, আমাদের ছাত্র দলের পক্ষ থেকে বলতে চাচ্ছি, আপনি যদি এর বিচার যদি না করেন তাহলে আমাদের যমুনাতে যাইতে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না। এই যে ভাইরা যে আন্দোলন করতেছে, এই প্রত্যেকটা ভাইকে নিয়ে আমরা যমুনার স্থান করব। যতক্ষণ পর্যন্ত আমার সৌম্য ভাইয়ের বিচার হবে না ততক্ষণ পর্যন্ত আমরা যমুনা থেকে আর ছাড়বো না। এরপর পদক্ষেপ হবে আমাদের যমুনার দিকে। যদি আমাদের এই সৌম্য ভাইয়ের বিচার যদি না হয় আমরা যমুনার ঘেরাও করব। হ্যাঁ, আপনি বলতেছেন বিচার দীর্ঘ প্রক্রিয়ার বিষয়, আপনি আসামিকে ধরতেছেন না কেন? এর সাথে জড়িত কে তাদেরকে চিহ্নিত করতেছেন না কেন? তাদেরকে বের করেন। আর যে আপনার ঢাকা ইউনিভার্সিটির যে প্রশাসক, তাকে তার ব্যবস্থা নিতে হবে, তার পদত্যাগ করতে হবে। কারণ তার এখানে অবহেলা আছে, তারই সন্তান তার ইউনিভার্সিটির ভিতর থেকে মারা গেছে, এখন পর্যন্ত ভিসি স্যারের কোনো পদক্ষেপ নিচ্ছে না। সরি, কি বলেন? এখানে তো বোঝা যাচ্ছে কোনো দল তাকে নিয়ন্ত্রণ হয়তো বা করতেছে, তাহলে তার কেন এই গাফিলতি? সে এমন একটা জায়গায় বসে আছে, তার সন্তান, তার তো এখানে সেই রাজপথে এসে বিচার চাবে, কিন্তু তার তো কান পর্যন্ত পৌঁছাচ্ছে না, তাহলে অবশ্যই তার গাফিলতি আছে, হয়তো বা এখানে কোনো কারণ আছে, কোনো রহস্য আছে।